মাশাআল্লাহ, সুঠাম দেহের গরু, দেখে শুনে নিতে পারবেন। 2,35,000। এই সাইজের গরু আছে আমার 8টা। লটে নিলে এগুলা 1,20,000 করে পড়বে ভাই। সেই ফ্লেগবি আপনার আছে হলো 843 কেজি। কুরবানির হিসাব করলে তো এটি চাবে 7 লাখ 8 লাখ 800 কেজি ওজন। আমার 4.5 লাখ হলে ছাড়বে এটা। 3টা মুন্ডি গরু আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। খামারিরা 26 কোরবানির জন্য গরু প্রস্তুত করছেন। কেউ কেউ আবার সময় স্বল্পতার কারণে বা নানা কারণে খামার থেকে কিছু গরু কিন্তু বিক্রিও করে দিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তেমনি একটি খামার আজকে দেখার জন্য চলে এসেছি কাঁঠালিয়া মাধবদী নরসিংদীতে আরফান ক্যাটেল ফার্মে। প্রায় 26টি সুঠাম দেহের গরু আছে। এর মধ্যে দেশি গরু আছে, ফ্লেগবি গরু আছে, মুন্ডি গরু আছে। এই গরুগুলোর মধ্য থেকে বেশ কিছু গরু উনি চাচ্ছেন যে মাংসের দামে বিক্রি করে দিবেন। এছাড়াও যেগুলো একটু দাঁত হয়নি বা কাছাকাছি, সেগুলো কিন্তু কোরবানির জন্য আপনারা বুকিং দিতে পারবেন। বন্ধুরা, এই খামারটি মূলত আমাদের একজন প্রবাসী ভাইয়ের। উনি বাইরে থাকেন, দেখাশোনার জন্য আমাদের কামরুল ভাই আছেন এবং সাথে তো লোকজন লাগেই। সবাই মিলিয়ে চালিয়ে যাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কঠিন একটা সুঠাম দেহের গরু ধরে রাখছেন, আবার রশি টেনে একবারে। এগুলো কি আমাদের দেখানোর জন্য বের করেছেন নাকি? কয়টা গরু বের করছি শুধু আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, মোটামুটি সব মিলিয়ে গরু কতগুলো আপনার? এখন আছে 26টা। এগুলো কি কোরবানির জন্য রেখেছিলেন না কি জন্য? আসলে আমরা ফ্যামিলি মেম্বার বড়, 5 ভাই 3 বোন। তো ভাই থাকে বাইরে। জি। প্রতি বছর কোরবানিতে লাগে দেখেই বড় ভাই সেই অ্যারেঞ্জ করতে যে না নিজেরাই কোরবানি করে। হ্যাঁ। তো আস্তে 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 কয়টা বাড়ে। এখন আমার বাসা হলো ঢাকা। জি। কিলগা থেকে আসা কষ্ট। আমার ছোট ভাই আছে সজীব, ভাই আর আমি 2 ভাই মিলে আমরা এটা দেখি। আচ্ছা, মানে আপনি দেখাশোনা করে বা চালিয়ে নিচ্ছেন এই আর কি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এবার কয়টা গরু? এইবার আছে আমাদের 26টা। কি কি জাতের গরুগুলো আছে? আমার ফ্ল্যাগবি আছে একটা, হ্যাঁ, মুন্ডি আছে 3টা, জি, আর ম্যাক্সিমাম জার্সাল, আর সাইবাল আছে 7টা। তো আমরা গরুগুলো একটু দেখি এবং সাধারণ মানুষকে দেখে নাকি। ওরে বাবা গো, একেবারে লাথি দিয়ে ফেলছে। ভাই, একটু জানতেই চাচ্ছি আপনাদের এই খামারের বয়স কত কি হলো? এটা 2018 থেকে। আচ্ছা, প্রতি বছর মোটামুটি কোরবানির জন্য কত সংখ্যক গরু থাকে? আসলে আমি সিজনাল ব্যবসা না, যে সিজন আসলে কোরবানির সময় 4টা 5টা পালবো তা না। হ্যাঁ, আমি 2 বছর 3 বছর গরু থাকে। যেমন এখনো কিন্তু আমার 27-এর গরু আছে। আচ্ছা। এটাতে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে আমরা কোরবানি দিব। প্রতি বছর 35টার মতো থাকে। একটা বিষয় যে এর মধ্যে আমরা বলেছি যে গরুগুলো বিক্রি করা হবে, সাধারণত তো কোরবানির সময় বিক্রি করে, তো আপনি এখন কেন বিক্রি করতে চাচ্ছেন? সময় দিতে পারতেছেন না এই গরুতে, অনেক সময় দিতে হয়। আচ্ছা, গরুর এই সেক্টরটায় সময় না দিলে হয় না। তা আমি চাচ্ছি যে আমার এই 26টার ভিতরে হ্যাঁ, এই 4টা 5টা রেখে বাকিগুলা যেই 5টা থাকে, কারণ আমার সবগুলা গরুই আমার পছন্দের গরু। আচ্ছা, এই জন্য আপনি সেল করতে চাচ্ছেন? সেল করতে চাচ্ছি। এটা কি ভাই, ফ্লেগবি? ফ্ল্যাগবি। ফ্লেগবি আছে। ফ্ল্যাগবি যে একদম 100% ফ্ল্যাগবি ওরকম না, ফ্ল্যাগবির পার্সেন্টেজটা বেশি আছে। এটা কিন্তু মাত্র দাঁত ফাটছে ভাই। আচ্ছা, তো এই যে গরুগুলো দেখছি, দেশি গরু দেখছি, ফ্লেগবি দেখছি, শাহিওয়াল দেখছি, এর মধ্য থেকে যেহেতু বেচা কেনার কথা বলেছেন, আমরা একটু বের করে কয়েকটা গরু নমুনা হিসাবে একটু দরদাম করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমি সেল করবো, আমার তো দেখাইতে হবেই। আমরা দুটো গরু কিন্তু বের করেছি। ভাই, এ ধরনের গরু কয়টা আছে এই সাইজের? এই সাইজের গরু আছে আমার 8টা। আচ্ছা, এগুলোর ওজন কেমন, কত থেকে কতর মধ্যে আছে? আমার লাইভ ওয়েট করা আছে। হ্যাঁ, এগুলো 260 থেকে 315 ভিতরে। আচ্ছা, দাঁত হয়েছে এগুলোর? 2 দাঁত করে এগুলো। তো এগুলো কেমন দামের একটা ধারণা দিবেন? এইগুলা যদি লটে নিয়ে এক সাইজের বেশিও আছে। এই দুইটা কিন্তু আপনি যে দুটো আমি বের করছি, হ্যাঁ, এই দুটো এক কালার আলাল দুলাল দেখে বের করলাম। এর চেয়ে বড় কিন্তু আছে। আচ্ছা, আলাল দুলাল। হ্যাঁ, লটে নিলে এগুলা 1,20,000 করে পড়বে ভাই। 1,20,000? জি। 8টা আছে, ছোট বড় মিলিয়ে 1,20,000 করে পড়বে। ছোট বড় বলতে কি 260 কেজির উপরে, সব 260 কেজির উপরে? আপনি আছে তো খামারে। আচ্ছা আচ্ছা, এগুলো একটু ছোট, একটু মাংসের ধারণা দিতে পারবেন কয় মণ করে মাংস হতে পারে? এগুলো আসলে 318, আপনি যদি 60% ধরেন, এটা দেশাল গরু। হ্যাঁ, 180 কেজি। 180 কেজি? 180 কেজি না হোক, হ্যাঁ, অন্তত তো 4 মণ তো হবে। হ্যাঁ, 4 মণ প্লাস এরকমই আছে। আচ্ছা, তাহলে এগুলো দাম দিচ্ছেন? আর আপনি গরুটা ধরলে একেবারে ভরাট গরু ভাই, অন্তর ভরা গরু। তাহলে এটার দাম চাচ্ছেন 120 করে লটে? লটে। হ্যাঁ, এরপর কেউ যদি সিঙ্গেল নিতে চায় নিতে পারবে, নিতে পারবে। আরেকটা বিষয় থাকে, এখন তো এটা কোরবানি সাধারণ
মাংস ব্যবসায়ীরা নিবে, হ্যাঁ। বা কেউ যদি সবাই মিলে ভাগযোগ করে নিতে চায় জবাই করে, সেটা একটা বিষয়। আর কেউ যদি পালার জন্য নিতে চায় সেটাও নিতে পারবে। নিতে পারবে। কোরবানির জন্য কি করবেন? কেউ যদি পছন্দ করে যে ভাই কোরবানির জন্য নিতে চাই, সেক্ষেত্রে? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন রিপন ভাই। জি। এটা হচ্ছে কি কুরবানির জন্য নিলে এটার খরচ এক একটা গরু এক এক খরচ হয়। আর এটা কিন্তু এখন ধরেন 300 কেজি থাকলে কোরবানিতে যে 600 কেজি হবে তা না। হ্যাঁ। এটা দেশাল গরু। জি। এটা হইলেও সর্বোচ্চ 450 কেজি হবে, হ্যাঁ। এর বেশি হবে না। হ্যাঁ। কিন্তু তখন তার খরচটা কস্টিং আপনার 5 থেকে 10,000 টাকা পর্যন্ত গরু ভেদে খরচ আছে প্রতি মাসে খরচ? হ্যাঁ। সেই খরচ দিলে আপনি রাখবেন? আমি রাখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পরের গরু দেখি ভাই। আর একটা দেশি গরু কিন্তু খুব তিরিং বিরিং করছিল, বেশ সুঠাম দেহ। এটার ওজন কেমন কি হতে পারে ভাইয়া? এটা 387। 387। আচ্ছা, এই যে পেছনে যে দেখছি আর একটা দুটো বের করা, 343। 343। এগুলো লাইভ ওয়েট বললেন? হ্যাঁ, এগুলো কিন্তু দাঁতে নাই এখন। দাঁতে নাই? না। আচ্ছা, তাহলে এগুলোর কেমন কি, এরকম দুটো যে বের করেছে এগুলোর দাম কেমন কি হবে? এগুলো 35 করে হবে, 135 করে। 135 করে। একটু যে ছোট বড় আছে? জাতের একটু ডিফারেন্স আছে। আচ্ছা, কোয়ালিটির কারণে? কোয়ালিটির কারণে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যে যেটা হোক দিতে পারবে। আচ্ছা দর্শক দেখেন, 135-এ কিন্তু এটা নিতে পারবেন এখন। আবারও বলি, এখন এটা দাম। এরপরে যদি মনে করেন যে এটা লালন পালনের জন্য, সেটা কিন্তু কথা বলে নিতে হবে, আলাপ আলোচনা করে নিতে হবে। আমরা একটু ফার্মের ভিতরে ঢুকলাম, এখানেও কিন্তু তিনটি শাহিওয়াল দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে ভাই। এই যে দুটো কাছাকাছি মনে হচ্ছে, এই দুটোর ওজন কেমন কি? এগুলো 400 প্লাস। 400 প্লাস? 421 আর এটা আছে 409। আচ্ছা, তো এই দুটো কেমন দামের মধ্যে চিন্তা করছেন? 1,60,000 করে। 1,60,000 করে? দুই দাঁতের গরুগুলো। আচ্ছা, দরদাম মানে ওজন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই স্কেল করে নিবে সে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন। মাশাআল্লাহ, এইটা মনে হয় একটু বড় না? এটা একটু বড়। এটা কেমন ওজন? এটা ওজন আছে 453। 53। তো এইটার কেমন কি দাম চাচ্ছেন? এটা 1,80,000 বড় হয়। 1,80,000? কোরবানির জন্য কেউ রাখলে আলাপ আলোচনা করে নিতে হবে। এগুলো আবার কিন্তু ওই যে আমি যে বলছি যে 450 কেজি 500 কেজি এই না, এগুলো কিন্তু 600 উপরে হবে কোরবানি আসতেছে। ইনশাল্লাহ ভালো খানা খাদ্য হলে ওজন বেড়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, একেবারে কোরবানির সুঠাম দেহের গরু মনে হয় দাঁড়িয়ে আছে। ব্ল্যাক শাহিওয়াল নাকি ভাই? জি। এটা বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এটা দুই দাঁত। দুই দাঁত। একটু ওজনের একটা ধারণা পাবো? এটা হলো 554 কেজি লাইভ ওয়েট আছে। আপনি স্কেল করা? স্কেল করা। বাহ, তো এটা তো ভাই কোরবানির জন্য রেখে দিলে তো আপনি ভালো একটা দাম পাইতেন ভাই। রাখতে চাচ্ছি না ভাই। চাচ্ছেন না? চাচ্ছি না যে আগে আচ্ছা। সেল হয়ে গেলে আগে সেল হয়ে যাবে সব। আচ্ছা, এটা খামারিরা দেখে শুনে নিতে পারবে। এর নাভি, কম্বল এবং এর চুজের গঠন সব কিছুই কিন্তু দেখার মতো। তো যাই হোক, এটা কেমন কি আশা করছেন আপনি? এটা 2,35,000 হলে এখন যে রেট, হ্যাঁ। 2,35,000 হলে। 2,35,000। আচ্ছা, একটু কি আলাপ আলোচনার সুযোগ আছে? তো যদি সাথে অন্য গরু নেয় তখন আলাপ আলোচনা, সিঙ্গেল নিলে আর সুযোগটা থাকবে না। আচ্ছা, আর আরেকটা বিষয় যে এটা কিন্তু কোরবানির জন্য অনেকেই পছন্দ করতে পারে। সেক্ষেত্রে এটা যদি আপনার এখানে রাখতে চায় আপনার খরচ দিয়ে, এটা 10,000 টাকার মতো পড়বে পার মান্থ। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা যদি একটু অনুমান করি যে 6 মাস আছে, প্রায় 6-10-এ 60,000 টাকা আরও এর সাথে প্লাস হবে। আচ্ছা আচ্ছা, তখন তো এটার ওয়েটও বেড়ে যাবে 650 হ্যাঁ। কাছাকাছি চলে যাবে। ওয়েটটাও হবে কানাদানা করলে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। আর কিছু? গরুগুলা হয়েছে কি, আমার গরুগুলা যেই গরুটাই দেখছেন বের করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ। হাটের গরুগুলো কিন্তু আপনার শরীরে মারলেও নড়াচড়া করে না, আমার গরুকে কিন্তু হাতই দেওয়া যায় না। গরুকে খাওয়ান কি এগুলো? আমার দানাদার আর সাইলেস ঘাস, সাইলেস কি? প্রচুর পরিমাণ ঘাস আমার তো আছেই। আচ্ছা, নিজস্ব জমিতে ঘাস করেছেন? ঘাস করা, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এটা কি জাতের বলবো? এটা মুন্ডি আছে আমার, 3টা মুন্ডি গরু আছে। আচ্ছা, 3টা? 3টা, জি। তার মধ্যে এটা একটা? এটা একটা, এটা 62-63 করে হাইট। এটা 62, পাশেরটা 63। আচ্ছা, এটার বয়স কেমন, দাঁত কয়টা? এটা দুই দাঁত ফাটছে। আচ্ছা, ওজনের ধারণা পাবো? ওজন হলো 600 প্লাস। এগুলা তিনটাই? তিনটাই। এই তিনটা, এটা এবং আরো দুটো আছে, এই তিনটাই এভারেজ মানে গড়ে কেমন কি, কত থেকে কতর মধ্যে থাকতে পারে দাম? 270 থেকে 300-র ভিতরে থাকবে, 300-র নিচেই থাকবে। 270 থেকে 300-র নিচে? আচ্ছা, নির্দিষ্ট করে দেখে দরদাম করে নিতে হবে। খুব সুন্দর কিন্তু মুন্ডি গরু, মাশাআল্লাহ। সুন্দর একটা পাকড়া শাহিওয়াল। ভাই, এটার কি দাঁত হয়েছে? না, দাঁতা নেই। পাশের লালটা? না, ওইটাও দাঁতা নেই। আচ্ছা, এগুলো কেমন ওজনের মধ্যে আছে? এগুলো আছে, এটা পাকড়াটা আছে 260 কেজি জি। এখন আছে লাইভার। হ্যাঁ। আর ওটা আছে 291। আচ্ছা, এগুলো তো যেহেতু দাঁত হয় নাই, মাংসের জন্য ওইভাবে তো হবে না। অনেকে খামারের মানে কোরবানির জন্য বুকিং দিতে চাইবে, সেক্ষেত্রে কি নিতে পারবে? হ্যাঁ, এগুলা এখন আসলে যাবেও না ভাই। আচ্ছা। কারণ এগুলাতে মাংস তো পোষাবে না। হ্যাঁ, এগুলা ওই যে ইয়ের জন্য, ঈদের জন্যই নিলেই ভালো হবে। তো এই পাকড়া এবং পাশেরটা কেমন দামে চিন্তা ভাবনা করছেন? 135 করে দেবে।
135 করে এখনকার দাম বলছেন। এরপরে বুকিং হলে একটা খানা খরচা খরচটা ইয়ে করে দিবে। তবে এইটা নিয়ে আমি কনফিউজড, এটা দাঁত না আসার সম্ভাবনা বেশি। আচ্ছা তাহলে এইটা 27-এর জন্য ভালো হবে। আচ্ছা, আর পাশের যেটা লালটা দেখছি ওইটা দাঁত হয়ে যাবে, দাঁত হয়ে যাবে। ওটা দাঁত হবে আচ্ছা, এটাও 135। 35, হ্যাঁ। এটা এখন তো ওয়েট বেশি আছে, 291 কেজি। আচ্ছা, তারপরে 135 দিচ্ছেন। এরপরে খাদ্যের যে খরচ সেটা দিলে ইনশাল্লাহ কোরবানি পর্যন্ত রাখতে পারবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আহ আহা হা, সেই ফ্লেক ভি আপনার না? কেমন ফ্লেক ভির পার্সেন্টেজ কেমন বলা যায়? এটা পার্সেন্টেজ 10 বলবে। আচ্ছা আচ্ছা, একটু বলেন তো এটার। এটা দাঁত মানে 2 দাঁত ফাটছে মাত্র, আচ্ছা, এখনো পুরোপুরি 2 দাঁত হয় নাই, 2 দাঁত ফাটছে। ওজনটা কেমন কি হয়েছে? ওজন আছে হলো 843 কেজি। 843 কেজি 43 কেজি স্কেল করা। স্কেল করা। বাহ, দর্শক দেখেন কালারটা দেখেন, লাল করা এবং সামনে পিছনে 2 দাঁত কেবল ফাঁকা হয়েছে এবং 843 কেজি। তো ভালোই লাগছে এটা, আমি যেহেতু খালি চোখে দেখছি। তো এটা তো ভাই এখন নিয়ে কি করবে? এখন তো এটা কোরবানির জন্য লালন পালনের জন্য রাখতে হবে, তাই না? হ্যাঁ, তো এটা আমার খামারে নিয়ে পালতে চায়, মাত্র তো 2 দাঁত ফাটলো। হ্যাঁ, যারা আচ্ছা, তারা নিতে পারবে। তারা নিতে পারবে। আচ্ছা, তাহলে এটা কেমন দরদাম কেমন কি মনে করছেন? এইটা দরদাম তো আসলে ওই কুরবানির হিসাব করলে তো এটা চাবে 7 লাখ 8 লাখ 800 কেজি ওজন। হ্যাঁ। আমার তো ওরকম চাওয়া না। আচ্ছা, আমার 4.5 লাখ হলে ছাড়বো এটা। 4.5 জি। নাকি আর একটু কমায় দিবেন? হ্যাঁ, আমরা তো গরু একটা মাংসের ওয়েট আছে না ভাই, হ্যাঁ, না, মাংস weight। কতটুকু হবে ওটা অনুমান করলেই হবে। ওয়েট আছে, আপনি অযৌক্তিক দাম বলেন নাই। তারপরেও ক্রেতাদের পক্ষ থেকে আমি বললাম যে আরো যদি, যাই হোক, এটা দেখে শুনে তারপর আলাপ আলোচনা করে নেবে। সামনে এসে দেখুক, হ্যাঁ, দেখা তারপরে। আচ্ছা, ঠিক আছে দর্শক, চমৎকার একটা ফ্লেগবি দেখাতে পারলাম। আপনারা কিন্তু দেখে শুনে এটা নিতেই পারবেন ইনশাল্লাহ।